মাত্র ২৫ বছর বয়সে জীবন থেমে গেল ফাহমিদা তাহসিন কিয়ার। সংসারের অশান্তি আর নির্যাতনে ক্লান্ত হয়ে কিছুদিন আগেই তিনি বাবাকে জানিয়েছিলেন, আমি আর সংসারটা চালাতে পারছি না, বাড়ি ফিরে আসতে চাই। কিন্তু পরিবার তাকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছিল স্বামীর ঘরে। আজ সেই সিদ্ধান্তের খেসারত দিতে হলো মর্মান্তিকভাবে প্রাণ হারিয়ে। বুধবার ১৩ই আগস্ট ২০২৫ দিবাগত রাত রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ার শামীম সরণির অনামিকা কনকর্ড অ্যাপার্টমেন্টের ৫৮৩ নম্বর ফ্ল্যাটে স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটেছিল তা আজও যেন রহস্যে ঘেরা। রাত ২টার দিকে স্বামী সিফাত আলী ফোন করে শাশুড়ি নাজমা বেগমকে জানান কেয়া তো অসুস্থ। প্রথমে একটু অস্পষ্ট করে কথা বললেও কিছুক্ষণ পর তিনি বলেন কেয়া আর বেঁচে নেই। তড়িঘড়ি করে নাজমা বেগম ও স্বামী রফিকুল ইসলাম বাসায় পৌঁছান। দেখেন সিফাত কেয়াকে নিয়ে প্রান্তপথের বিআরবি হাসপাতালে যাচ্ছেন। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা কেয়াকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ঘটনার কিছুক্ষণের মধ্যেই সিফাত আলী পালিয়ে যান। পরে পরিবার বাসায় ফিরে দেখে সিফাত তালা মেরে উধাও হয়ে গেছে। ফাহমিদার বাবা রফিকুল ইসলাম অভিযোগ করেন, সিফাত আলী ছিলেন অত্যন্ত বদমেজাজি এবং প্রায়ই তাদের সন্তানদের সামনে ফাহমিদার সঙ্গে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করতেন। তিনি বলেন, সিফাত নিজে কিছু করে না, পারিবারিক সম্পত্তি নিয়ে তার ভাই বোনদের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই বলি হয়েছে আমাদের মেয়ে। রফিকুল আরও বলেন, ফাহমিদা কয়েকদিন আগে তাকে ফোন করে বলেছেন তিনি আর সংসারটা চালাতে পারছেন না এবং বাড়ি ফিরে আসতে চান। কিন্তু পরিবার তাকে বুঝিয়ে সুঝিয়ে সংসার করতে উৎসাহিত করে। রফিকুল আক্ষেপ করে বলেন, আমরা ভুল করেছি, আজ তার খেসারত আমার মেয়ে দিয়ে গেল। রফিকুল ইসলাম দৃঢ়ভাবে দাবি করেন ফাহমিদাকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, আমার মেয়ের গলায় দাগ দেখেছি। সুস্থ মানুষ হঠাৎ এভাবে মারা যেতে পারে না। সিফাত যদি অপরাধ না করে থাকে তাহলে পালাবে কেন? ফাহমিদার ফুফু সৈয়দা ফাতেমা জাহান কলিও একই অভিযোগ করেন। বলেন, সিফাত পারিবারিক কলহের জেরে ফাহমিদাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ফাহমিদা তাহসিন কেয়া ৪ সন্তানের জননী ছিলেন। তার এক মেয়ে ও ৩ জন ছেলে রয়েছে। বড় মেয়ে ভিকারুন্নেসা নুন স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়ে। রফিকুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছোট ছোট নাতি নাতনিদের এখন কি হবে? সিফাতের পারিবারিক সূত্রে জানা গেছে তার বাবা দীর্ঘদিন ধরে হংকংয়ে থাকেন এবং তার মা অনেক আগেই মারা গেছেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ রুমান জানান, ফাহমিদার রহস্যজনক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানে সুরতহাল করা হবে। তিনি বলেন, এটা হত্যা না হত্যা তা এখনও স্পষ্ট নয়। সুরতহাল, ময়না তদন্ত ও পুলিশি তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তিনি আরও বলেন, সিফাত আলী পলাতক রয়েছেন এবং তাকে খুঁজে বের করার জন্য পুলিশ এখন তৎপর রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়নি, কারণ পরিবারের সদস্যরা ফাহমিদাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়, তবে স্বামী পলাতক। পুলিশ সিফাত আলীকে আটকের জন্য অভিযান চালাচ্ছে। রফিকুল ইসলাম জানান, তিনি এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এই ঘটনা পারিবারিক সহিংসতা এবং গৃহবধূদের প্রতি নির্যাতনের বিষয়টিকে পুনরায় সামনে এসেছে। ফাহমিদার বাবার বক্তব্য থেকে জানা যায়, সিফাতের আচরণ এবং পারিবারিক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব এই ঘটনার পেছনে অন্যতম কারণ হতে পারে। ফাহমিদার মৃত্যু, তার ৪ সন্তানের ভবিষ্যৎ নিয়ে এখন প্রশ্ন উঠেছে, যারা এখন মায়ের স্নেহ থেকে বঞ্চিত। ফাহমিদা তাহসিন কিয়ার মৃত্যু এখনও যেন রহস্যে ঘেরা। পারিবারিক অভিযোগ এবং সিফাত আলীর পলায়ন এই ঘটনাকে আরও সন্দেহজনক করে তুলেছে। পুলিশের তদন্ত এবং ময়না তদন্তের ফলাফলের ওপর নির্ভর করছে এই মৃত্যুর প্রকৃত কারণ। এই ঘটনা কেবল একটি পরিবারের ট্র্যাজেডি নয়, বরং সমাজে পারিবারিক সহিংসতা ও নারীর প্রতি নির্যাতনের বিষয়ে গভীরভাবে প্রশ্ন তুলেছে।